আগে মানসিক আমাকে যন্ত্রণা দিত, এখন সে গায়ে হাত দেয়, আলাদা ঘুমাইতো। কারণ হিসেবে প্রথম ছেলেকে আমি নাক ডাকতাম, অথচ সে কিন্তু আমার চেয়ে ডাবল নাক ডাকতো। হচ্ছে মোহাম্মদ আলামিন জমাতে সবুজ, আমার বাসা মগবাজারে, আমি মগবাজারে আছি। তবে আর আমার অফিসও মগবাজারে। আজ 2 দিন আমি বাসায় যাইতে পারতেছি না। আমি সবকিছু নিয়ে মানসিক টর্চার থেকে বাঁচার জন্য আমি এখন আমার অফিসে ঘুমাচ্ছি। আমি পুরুষ মানুষ হিসেবে অনেকে আমি মেসেজ দেওয়ার পরে অনেকে কমেন্ট করবে যে আমি পুরুষদের কলঙ্ক, তারপরে হচ্ছে আমি মেরুদণ্ডহীন পুরুষ, এরকম অনেক কমেন্ট করতে পারে। কারণ আমি আমার স্ত্রীর মায়ের খেয়ে আজকে প্রেস ক্লাবে এসে দাঁড়াইছি। আজ 2 দিন হলো আমি আমার বাসায় আমি থাকতে পারতেছি না, আমি আমার বাসায় ঘুমাচ্ছি না, আমি অফিসে ঘুমাচ্ছি। কারণ সর্বশেষ আমার ওয়াইফ আমাকে গায়ে হাত দিচ্ছে। 2.5 বছর হলো আমি আমার ওয়াইফকে বিয়ে করছি। আমি মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে আমি আর পারতেছি না। এদিকে আমার বাচ্চা হয়ে গেছে, আমি বাচ্চার মায়া করে সংসার থেকে পড়েছিলাম। আমি বিয়ে করার 7 দিন পর থেকে শুরু হয়েছে মানসিক যন্ত্রণা। সে আমার সাথে ঘুমাইতো না, আলাদা ঘুমাইতো। কারণ হিসেবে প্রথম ছেলেকে আমি নাক ডাকতাম, অথচ সে কিন্তু আমার চেয়ে ডাবল নাক ডাকতো। কিন্তু সে আমার এই নাকটাকে সহ্য করতে পারতেছে না, এই সিম্পল গেল। এরপরে আমার বাবা মা আসতে পারবে না, আমার বাবা মাকে সহ্য করতেছে না, আমার আত্মীয় স্বজনকে সহ্য করতেছে না। এরকম আস্তে 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 কি হলো, তাকে যদি কেউ কিছু বলে তাহলে সে সুইসাইড করতে যায়। এ পর্যন্ত সে 6বার সুইসাইড করতে গেছে। তার মামাতো ভাই, আমরা নিজেরা বিয়ে করছিলাম বলে তার মামাতো ভাই তাকে গালি দিয়েছে, তুই অমুক কুত্তার বাচ্চার সাথে চলে গেছিস। এই কথা শুনে তাকে কুত্তার বাচ্চা বলতে ক্লাস 5 এর মামাতো ভাই, সে হারপিক খাইছিল তখন আমাদের বিয়ের 7 দিন। সে যদি মারা যেত পৃথিবীর কাউকে বিশ্বাস করাতে পারতাম না যে তার মামাতো ভাই গালির জন্য সে মারা গেছে। সবাই আমাকে ধরতো। আর কি পুরুষের পক্ষে কিচ্ছু নাই, একটা মেয়ে রাস্তায় চিৎকার দেয় সবাই কিন্তু যাবে, ওই কে ধরলো ওইটা বলতে, ওই পুরুষ আমাকে খারাপ কথা বলতে পুরুষটাকে ধরবে। কিন্তু একটা নারী যদি জুতাকে মারে ওই পুরুষের পক্ষে কেউ দাঁড়াবে না। আমাদের বাংলাদেশে 80% পুরুষ নির্যাতন শিকার। আমরা পুরুষরা, পুরুষের জন্মানোটা কি পাপ? আমরা পুরুষরা সারাদিন আমাদের সংসারের জন্য খাটি, গাধার খাটুনি খাটি, আমাদের গায়ের রক্ত পানি করে আমরা সংসারের জন্য ইনকাম করবো। আর বাসায় যাবো, সেই বাসায় গেলে শান্তি নাই। আমরা কি বাসার বাইরে কি হাওয়া খাই? যে যে প্রফেশনে ধরেন, আপনি সাংবাদিকতা করতেছেন, আপনি পুলিশের চাকরি করতেছে, আপনি রিক্সা চালাচ্ছে, সবাই কাজ করতেছে, কেউ মাথা কাটাতেছে, কেউ শারীরিক পরিশ্রম করতেছে। কিন্তু এই স্ত্রীরা যদি আমাদের রোলার না দেয়, আমাদেরকে যদি রোলার স্ত্রীদের মতো আরো পাটা পোতার মতো পিষে, তাহলে আমরা কোথায় যাবো? আমার স্ত্রী কি করে? অনলাইনে কেনাকাটা করে, অহেতু কেনাকাটা করে। এবং আমার স্ত্রী আস্তে আস্তে এতটা ডিপ্রেশনে চলে গেছে এইসব আসক্তি থেকে। আমি তাকে ঠিক করার জন্য আমি বিভিন্ন ডাক্তারের কাছে দেখাইছি। ডাক্তার দেখালে বলে এই ওষুধ আমাকে কেন দিয়েছেন? আমি কি পাগল? আমি ওষুধ খাবো? এরপরে মেডিটেশনে ভর্তি করাইছি। মেডিটেশনে ভর্তি করার পরে সে আরো বেড়ে গেছে। আগে মানসিক আমাকে যন্ত্রণা দিত, এখন সে গায়ে হাত দেয়। এই মেডিটেশন কোর্স করার পরে আল্লাহ সবাই জানে যে মেডিটেশন ভালো, মেডিটেশন অমুক তমুক। কিন্তু আপনারা মেডিটেশনের ভিতরে ঢুকে দেখবেন এই যে মহাদত্ত, গুরু মহাদত্তকের এইখানে আসার পরে আমার স্ত্রী আমার গায়ে হাত দেয়। সর্বশেষ আমার গায়ে হাত দিয়েছে অনলাইনে, সেটা জুতা অর্ডার করতে। সে জুতার সাইজ 40 কিন্তু তার পায়ের সাইজ 42। তো সে ফেরত দিয়ে দিক, সে ফেরত দেবে না। সে ফেরত দিলে তার ইজ্জত চলে যাবে। সে আমার কাছে টাকা চাইতেছে। আমি বলছি আমার কাছে টাকা নাই, আমি টাকা দিই নাই বলে অকথ্য ভাষায় আমাকে সে আক্রমণ করছে, গালিগালাজ করছে আমার কাজের মহিলার সামনে। আমি যখন তার কথার উত্তর দিচ্ছি তখন সে আমাকে শারীরিক ভাবে আঘাত করছে। তো এরপরে কি করে, সে আমাকে আঘাত করে, আমাকে মারে। এরপরে সে নিজে নিজে আবার সুইসাইড করতে দেয়, সে আত্মহত্যা করার হুমকি দেয়। এই পর্যন্ত টোটাল 6বার আত্মহত্যা করার হুমকি দিচ্ছে। যদি আমাকে মেরে সে আত্মহত্যা করে তখন কিন্তু পুলিশ আমাকেই ধরবে। আমি এখানে মার খাবো, পুলিশের কাছে গিয়ে মার খাবো, আবার ধরেন থানা কোর্ট হাজতে যাবো। কারণ হচ্ছে আমি পুরুষ মানুষ, আমার অপরাধ, আমি পুরুষ হয়ে জন্মাইছি। এই কারণে আমি চাই যে বাংলাদেশের 80% পুরুষ এই নির্যাতনের শিকার। 80% পুরুষ নির্যাতনের শিকার হয় শারীরিক বা মানসিক ভাবে, কিন্তু আমাদের কোনো আইন নাই। তাই চাই পুরুষ নির্যাতনের একটা আইন হোক। তাই আমার স্লোগান, পুরুষের ঘরে নিরাপত্তা নাই, পুরুষ নির্যাতন আইন চাই। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি হাইকোর্টে রিট করতে চাই। আমার পরিচিত মানে সেরকম কেউ নেই, তাই আমি চাচ্ছি যেন আমি হাইকোর্টে রিট করতে পারি। আর আমার এই ওয়াইফের পেছনে আমার যে মামি, তারাও দায়ী। আমার মামির, আমার ওয়াইফ মানে একটু একটু হলে আরো বেশি ফুসলাই ফাসলাই করছে, তাকে বেশি এই ডিপ্রেশন, তাকে বেশি এই যে মানে পাগলের দিক ঠেলে দেওয়া, এই ক্ষেত্রে হচ্ছে আমার মামির। কারণ আমার ওয়াইফের নামে কিছু সম্পত্তি আছে, সেগুলো হচ্ছে আমার ওই মামি শাশুড়িরা ভোগ করার জন্য এগুলা করতেছে। আর আমার মামি শাশুড়ি হচ্ছে, আপনারা চিনবেন, বাংলাদেশের জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেন, সেবা প্রকাশনীর যে হচ্ছে আপনার মাসুদ রানার রাইটার, সে হচ্ছে আমার নানা শ্বশুর। আর তার বাবা হচ্ছে কাজী মোতাহার হোসেন। আর আমার আরেক নানি শাশুড়ি হচ্ছে সিঙ্গার গায়িকা সাবিনা ইয়াসমিন। তো মোটামুটি যারা বাংলাদেশের সবাই চেনে। তো এই ফ্যামিলি থাকার পরেও সবাই ভাবে যে
কি উচ্চ ফ্যামিলিতে বিয়ে করছে। আমি নিজে একজন ক্রিয়েটিভ মানুষ, আমি নিজে লেখালেখি করি। আমার লেখা গান রুনা লায়লা ম্যাডাম করেছেন, আমার লেখা গান হানিফ সংকেত খান নিয়েছেন, এবং আমি বাংলাদেশের প্রায় প্রতিটা বড় বড় কোম্পানিতে আমি নাটক লিখেছি। অথচ আমি নিজে এখন কিচ্ছু লিখতে পারতেছি না। একটা উপন্যাসের প্রুফ দেখবো, তাও আমার 2 বছর ধরে প্রুফটা দেখতে পারতেছি না, শুধুমাত্র আমি মানসিক টর্চারের জন্য।